মা রোজ যা করেন দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে প্রথম ঠাকুরকে নমস্কার করেন, তারপরে বসুমাতাকে করেন, কিন্তু আজকে ঠাকুর ঘরেটাই তুলেছি। তারপর বাইরে বেরিয়ে এসে দেখো দুটো ফুল গাছ কি সুন্দর সুন্দর। তারপরে দেখতে পারো আমাদের পরিবারের সদস্য বলতে পারো, আমাদের ভক্ত বলতে পারো, এরা রোজ এসে খাবার চাই, ওদের খাবার না দিয়ে পারি না। তার পরবর্তী সময় আমি আমার কাজে লেগেছি, দেখতে থাকো। হয়েছিল হচ্ছে গাছটায়, দেখো অবস্থা। বেগুন গাছ ছিল, ওই বেগুন গাছেই উচ্ছে গাছ দিয়েছিলাম। দেখো ওই বেগুন গাছগুলো বের করে দিচ্ছি, কাটা পরিষ্কার হয়ে গেল ঠিক আছে। এই দেখো গাছ কাটা তুলে দিই, গাছ কাটা পরিষ্কার করে দিলে এখানে একটা বেগুন চারা লাগিয়ে দেবো, ঠিক আছে? সেটাও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চারা লাগাই, বেগুন গাছের ধরে পাবে না, শক্তি পাবে না, একদম শক্তি পাবে না অবস্থা গাছটা। দেখো দেখেছো, এই দেখো পাট শাক। এই যে একটু বড় বড় করে নিচ্ছি, বেছে দিচ্ছি, কিছু আর একটু এদিক সেদিক হয়ে গেছে, ঠিক আছে? কিছুদিন পরে পরে রোদে দিলে পেঁয়াজটা খুব ভালো থাকে। অনেক পেঁয়াজ একসঙ্গে কিনলে, এই 2-4 কেজি কিনলে তো অসুবিধা নেই, তো খেতেই লেগে যায়, তাই না? এখন রাখছি বন্ধুরা, হয়ে গেল দিলাম। আমি একটু তেজপাতা, জিরা, ধনিয়া, লঙ্কা, পেঁয়াজ, জিরা, আদা, ধনিয়া, লঙ্কা এই জালের মধ্যে দিব, এই তেলাপিয়ার মধ্যে মাছের জাল। দেখেন বন্ধুরা, তেলাপিয়া মাছের জাল করব। বন্ধুরা জালটার মধ্যে একটু টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা তো এদিকে দেখা যায় তরকারি। নামাই দিলাম, দিলাম পুরনে, আর এই যে একটু কালি জিরা দিলাম। এই যে মশলাটা দিয়ে দিলাম, দেখেন বন্ধুরা এই যে মশলাটা তেল দিয়ে ভাজতেছি, এর মধ্যে সব কিছু আছে, ধনিয়া আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা তো এদিকে এরকম দেখা যায়, আমরা ভাববেন এগুলো কি রান্না করে, কিন্তু শুকনো লঙ্কা রান্না করি না, খালি কাঁচা লঙ্কার তরকারি খাই।
আর কি গরম বয়সে হয়েছে না, দেখেন শরীর গাইমা ভিজা গেছে গা। আপনারা কিছু মনে ধরবেন না, ভুল হইলো ক্ষমা করে দিবেন বন্ধুরা। গরমে শাড়ি চুড়ি সব ব্লাউজ সব ভিজা, কষ্ট, বয়স হয়ে গেছে না। জল দিয়ে দিলাম, মশলাটা ভাজা ভাজা হবে। মশলাটা ভাজা ভাজা হলে তারপরে একটুখানি ঝোল দেবো, আবার মাছটি ডাইলে দেবো। একটু হলুদ দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়া দিছি। এই যে শুকনা শুকনা করে রানবো, রসুন পেঁয়াজ কালি জিরা টমাটো দিব। তেল দিতেছি, রসুন দিলাম, একটু পেঁয়াজ কুচি, কালি জিরা, একটু তো গামা গামা। নিরামিষ তরকারি হয়ে গেছে বন্ধুরা, নামাই দিলাম। এইভাবে আমি ভাজি ভাতা, এটার মধ্যে পেঁয়াজ রসুন দিব, শুকনা লঙ্কা দিব। এই যে ভাজছি, আটি খোসা ছাড়াচ্ছে মা, দেখো। হুম, কেউ কেউ আটি বলে, কাঁঠালের কেউ আটি বলে, কেউ বিচি বলে। এই খোসা ছাড়াচ্ছে, ওই খোসা ছাড়িয়ে রাখছে। এগুলো দিয়ে বাটা খাওয়া যায়। তারপরে সেই তুমি এমনিতে মনে করো খুদ বা মুড়ির সঙ্গে খাবার, সেটাও খাওয়া যায়। খুব ভালো টেস্ট আছে, প্রচুর টেস্ট। জামাই ষষ্ঠীর মেলা তো লেপতাছি গো, এই কষ্ট করে দুপুর বেলা গাই মাছ এনে গেছি গা। দেখেন কি করি, না করে তো পারি না। পাতা ভাজা, নিরামিষ তরকারি আর তেলাপিয়া মাছের জাল। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা।